বন্ধুরা, আজকের দিনে বিজনেস করতে গেলে আপনাকে একটি সার্টিফিকেটের খুবই প্রয়োজন। সেটি হচ্ছে উদ্যোগ আধার। এই উদ্যোগ আধার মোবাইল দিয়ে বা ডেস্কটপের মাধ্যমে বাড়িতে বসে থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। তো উদ্যোগ আধারের কাজ কি এবং কি কি সুবিধা সমস্ত রকম বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলেতে নতুন আসলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন দেখা যাক উদ্যোগ আধার সার্টিফিকেট কিভাবে রেজিস্ট্রেশন করা হয়। তো এর জন্য আপনাকে গুগল ক্রোমে টাইপ করতে হবে উদ্যোগ রেজিস্ট্রেশন বা উদ্যোগ আধার, যে কোনো একটি অপশান আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এখানে একটি লিঙ্ক চলে আসবে উদ্যম রেজিস্ট্রেশন। তো উদ্যম রেজিস্ট্রেশন .gov.in। বন্ধুরা, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো যারা ছোট মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ক্ষেত্রে উদ্যোগ আধার সার্টিফিকেটটি খুবই প্রয়োজন। যেমন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বা ট্রেড লাইসেন্স বা যে কোনো লোনের ক্ষেত্রে আপনাকে এই উদ্যোগ আধার ছাড়া কোনো রকম লোন ডিসবার্স বা কোনো লোন অ্যাপ্লাই আপনি করতে পারবেন না। তো এর জন্য আপনাকে এই উদ্যোগ আধার সার্টিফিকেটটি জেনারেট করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে একটি অপশান পেয়ে যাবেন ফর নিউ এন্টারপ্রেনিউর হু আর নট রেজিস্টার। তো উদ্যম আধার সার্টিফিকেটকে এমএসএমই সার্টিফিকেটও বলা হয়। যারা নতুন আবেদন করতে যাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন ফর্ম ফর নিউ এন্টারপ্রাইজ হু আর নট রেজিস্টার্ড অ্যাজ এমএসএমই। তো যারা নতুন করে আবেদন করবে তাদের জন্য এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্য সবার প্রথম অপশান হচ্ছে আধার ভেরিফিকেশন উইথ ওটিপি। তো সবার প্রথম 1 নম্বর অপশানে আপনাকে এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে। নেম অফ এন্টারপ্রেনিউর মানে আপনার যে আধার কার্ডে যে নাম রয়েছে সেই আধার কার্ডের নামটি আপনাকে এখানে দিতে হবে। নিচে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি। তো ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডের মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এখানে এন্টার করবেন। ওটিপিটি দেওয়ার পর ভ্যালিড করে নেবেন। এরপরে অপশানটি চলে আসবে প্যান ভেরিফিকেশান। তো এখানে আপনাকে টাইপ অফ অর্গানাইজেশন, আপনার কী ধরনের বিজনেস, তো এখানে আপনাকে টাইপ অফ অর্গানাইজেশনে ক্লিক করতে হবে। আপনার যদি নিজস্ব বিজনেস হয় তাহলে প্রোপ্রাইটারে ক্লিক করবেন, বা কোনো পার্টনারশিপে বিজনেস করলে পার্টনারশিপে ক্লিক করতে হবে, বা কোনো প্রাইভেট কোম্পানি বা যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি, সেলফ হেল্প গ্রুপ। তো এখানে বেশ কিছু অপশান পেয়ে যাবেন। তো এই সমস্ত অপশানের মধ্যে আপনার যা বিজনেস হবে সেই বিজনেসের নামে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, কোনো ট্রাস্ট সোসাইটি বা আদার্স। তো আপনি যেহেতু নিজস্ব বিজনেসের জন্য করবেন তো সেক্ষেত্রে আপনার প্রোপাইটারে ক্লিক করতে হবে 1 নম্বর। তো 1 নম্বর অপশানে আপনাকে ক্লিক করতে হবে প্রোপাইটারে। করার পর এখানে প্যান কার্ড নাম্বারটি এন্টার করে দেবেন এবং নেম অফ প্যান হোল্ডার, আপনার যা প্যান কার্ডে যে নাম রয়েছে সেই প্যান কার্ডের নামটি নিচে অপশানে দিয়ে দিবেন। এরপর আপনার প্যান কার্ডে যা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি এখানে এন্টার করে দেবেন। দেওয়ার এখানে টার্মস কন্ডিশনে টিকমার্ক করে প্যান কার্ডটি ভ্যালিড করে নেবেন। ভ্যালিড সাকসেসফুলি হয়ে গেলে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো আধার প্যান ভেরিফিকেশন হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে একটি অপশান চলে আসবে হ্যাভ ইউ ফিল্ড দ্য আইটিআর ফর প্রিভিয়াস ইয়ার। আপনার যদি 2022 বা 23-এ আপনার আইটিআই করা থাকে তাহলে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। যদি আপনার করা না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এরপর অপশানটি হচ্ছে ডু ইউ হ্যাভ জিএসটি। আপনার যদি বিজনেসে জিএসটি নাম্বার থাকে তাহলে আপনাকে জিএসটিতে ইয়েস করতে হবে। তো যেহেতু আমার বিজনেসে জিএসটি নেই সেক্ষেত্রে আমাকে নো ক্লিক করতে হবে। এর পরবর্তী অপশানটি হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন। তো এখানে সঠিকভাবে ফর্ম ফিল আপটি ভুল হয়ে গেলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এখানে সবার প্রথম নাম অটোমেটিক চলে আসবে। 6 নম্বর অপশানে আপনাকে মোবাইল নম্বরটি দিতে হবে। 7 নম্বর অপশানে আপনার সঠিক ইমেল আইডি দিয়ে দিবেন। দেওয়ার পরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো 8 নম্বর অপশানটি হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি। আপনাকে এখানে সোশ্যাল ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি। তো আপনার যা কাস্ট হয় আপনি সেই কাস্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। 9 নম্বর অপশানটি হচ্ছে মেল ফিমেল। যদি মহিলা মানুষের জন্য আবেদন করেন তো ফিমেলে সিলেক্ট করবেন এবং পুরুষ মানুষের জন্য মেলে আপনাকে সিলেক্ট করতে হবে। 10 নম্বর অপশান হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। যদি থাকেন আপনার নো, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো।
হচ্ছে নেম অফ এন্টারপ্রাইজ, আপনার যা বিজনেস নাম হয় আপনার সেই বিজনেস নাম এখানে। তো আমি আমার বিজনেসের নাম এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে প্ল্যান বাই ইউনিট নেম, তো আপনার যে বিজনেসের নাম থাকবে আপনি সেই বিজনেস নামটি এখানে দিয়ে দিবেন প্ল্যান বাই ইউনিট নামে। দেওয়ার পর আপনাকে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। অ্যাড ইউনিটে ক্লিক করলে আপনার নিচে এখানে ইউনিট নেম চলে আসবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম পঞ্চমী ভাণ্ডার, তো পঞ্চমী ভাণ্ডার এখানে চলে আসছে অটোমেটিক। এরপর আপনাকে ইউনিট নেম, লোকেশন অফ প্ল্যান এবং ইউনিট নেম আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি যে নাম দিয়েছিলেন, তো আপনি যে ইউনিট নাম দিয়েছিলেন এখানে আপনার ইউনিট নামটিকে সিলেক্ট করতে হবে। তো পঞ্চমী ভাণ্ডার অটোমেটিক চলে আসে, এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যা দোকান বা বিজনেস আপনি যেখানে করেন সেই অ্যাড্রেসটি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। যেমন ফ্ল্যাট, ডোর, ব্লক নেম, নেম অফ প্রিমিসেস, ভিলেজ বা টাউন, ব্লক, রোড এবং সিটি, আপনার পিনকোড দিয়ে দিবেন এবং স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে। ও সম্পূর্ণ বিজনেস ঠিকানাটি সঠিকভাবে দিয়ে অ্যাড প্ল্যানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বিজনেস এরিয়া যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই অ্যাড্রেসটি এখানে নিচে চলে আসবে অটোমেটিক। এরপর 13 নম্বর অপশানটি হচ্ছে অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ। আপনার যে বিজনেসের যে অ্যাড্রেসটি আছে আপনি সেই অ্যাড্রেসটিও এখানে দিতে পারবেন বা আপনার অফিসিয়াল অ্যাড্রেসও এখানে দিতে পারবেন। তো অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজে দেওয়ার পর এখানে গেট ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড আপনাকে এখানে সাবমিট করতে হবে। এর জন্য আপনাকে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে জিও ট্যাকিং অফ এমএসএমই ইউজিং ভারত ম্যাপ সার্ভিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে আপনি ম্যাপের মাধ্যমে আপনার বিজনেস এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন। আপনার যে লোকেশনে দোকান রয়েছে আপনি সেই দোকান এরিয়াটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জিও ট্যাকিং অফ এমএসএমই ইউজিং ভারত ম্যাপ সার্ভিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো আপনাকে ল্যাটিটিউড আর লংগিটিউড আপনাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনার ল্যাটিটিউড আর লংগিটিউড চলে আসবে। এরপর 14 নম্বর অপশানটি এখানে এনএ অপশানে সিলেক্ট থাকবে। স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, আপনি কবে থেকে আপনার বিজনেস স্টার্ট করেছেন সেই বিজনেস স্টার্ট ডেটটি এখানে সিলেক্ট করে নেবেন। এবং ওয়েদার প্রোডাকশন বিজনেস কমেন্টস, তো এখানে ইএসসি থাকবে। এবং ডেট অফ কমেন্সমেন্ট, তো আপনাকে এখানে ডেট অফ কমেন্সমেন্ট মানে কবে থেকে আপনার বিজনেস স্টার্ট হয়েছে আপনি এই বিজনেস অপশানটি সিলেক্ট করে নেবেন। আপনার ডেটটি সিলেক্ট করে নেবেন। পরবর্তী অপশানটি হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, তো আপনার এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং নাম আইএফসি কোড দিতে হবে। 17 নম্বর অপশানটি হচ্ছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, ম্যানুফ্যাকচারিং হলে ম্যানুফ্যাকচারিং সিলেক্ট করবেন, সার্ভিস হলে সার্ভিসে সিলেক্ট করবেন। এরপরে মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিস, নন ট্রেডিং না ট্রেডিং, তো আপনাকে এখানে নন ট্রেডিং সিলেক্ট করে নেবেন। নম্বর অপশানটি হচ্ছে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশান এনআইসি কোড ফর অ্যাক্টিভিটিস, ওয়ান অর মোর অ্যাক্টিভিটিস ক্যান বি অ্যাডেড। ফার্স্ট এনআইসি কোড, তো আপনাকে এখান থেকে আপনার যে বিজনেস হয় সেই এনআইসি কোডটি আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তো এনআইসি কোড আপনার এখানে সিলেক্ট করে নেওয়ার পর ম্যানুফ্যাকচারিং সার্ভিস বা ট্রেডিং, তো আপনাকে এখানে সার্ভিসে সিলেক্ট করে নেবেন। এরপর এনআইসি 2 ডিজিট কোড, এনআইসি 4 ডিজিট কোড, এনআইসি 5 ডিজিট কোড, তো সিলেক্ট করে নিয়ে অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। করার পর এখানে অপশানগুলি চলে আসবে। এরপর নাম্বার অফ পার্সন এমপ্লয়েড, আপনার কতজন মহিলা কাজ করে এবং কতজন পুরুষ কাজ করে সেই নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এরপর 20 নম্বর অপশানটি হচ্ছে ইনভেস্টমেন্ট ইন প্ল্যান অ্যান্ড মেশিনারি, তো আপনার এখানে রিটেন ডাউন ভ্যালু এবং এক্সক্লুশন অফ কস্ট অফ পপুলেশন কন্ট্রোল এবং টোটাল টার্নওভার ডুইরিং, তো এখানে আপনাকে রিটার্ন ডাউন লিখতে হবে। আপনি যত টাকা ইনভেস্ট করবেন বিজনেস করার জন্য, তো সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দিবেন। এখানে অপশান পেয়ে যাবেন আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার্ড অন গভর্নমেন্ট ই মার্কেট, তো এখানে সম্পূর্ণ নো হবে, সম্পূর্ণ ঘরগুলি নো হবে, নো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি, সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি আপনাকে ক্লিক করতে হবে। উদ্যম রেজিস্ট্রেশনের জন্য আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড কারেক্ট ডেটা, প্লিজ চেক ইউর মোবাইল নাম্বার ইজ কারেক্ট, তো ওকে করে দিবেন। এখানে ওটিপি এবং ক্যাপচারটি দিয়ে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলে উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড, ইউর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার ইজ UDYM, এভাবে আপনার এখানে একটি নাম্বার চলে আসবে। উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি হলে
এই নাম্বারটি আপনি স্ক্রিনশট করে রেখে দিবেন এবং এই নাম্বারটি দিয়ে পরবর্তীতে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হবে। বন্ধুরা, উদ্যম আধার সার্টিফিকেট বা এমএসএমই সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে আপনি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি লোন নিতে পারবেন না, বা আপনার ট্রেড লাইসেন্স আবেদন করার সময় আপনার উদ্যম সার্টিফিকেটটি খুবই দরকার। তো বন্ধুরা, আপনার উদ্যম সার্টিফিকেটটি এইভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, খুব সহজেই আপনি উদ্যম সার্টিফিকেটটি পেয়ে যাবেন সাথে সাথে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।